তারকেশ্বরের তারকনাথের মন্দিরের সামনে কিন্তু এই ভিড়। দেখুন এরকম দাদারা আসছে। আচ্ছা আচ্ছা, আর এই যে ঘট রাখছে সবাই, রাখার জন্য কি কোনো টাকা দিতে হচ্ছে? আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা যাচ্ছে বাবার বাড়িতে তারকেশ্বরে। জয় জগন্নাথ, হর হর মহাদেব। এই হচ্ছে এখনকার সিচুয়েশন ডাকাত কালীবাড়ি মায়ের মন্দিরের সামনে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ শ্রাবণ মাসের পঞ্চম রবিবার, আর কালকে পঞ্চম সোমবার, মানে কাল শ্রাবণ মাস শেষ হতে চলেছে। তো এই শ্রাবণ মাসের শেষ সোমবারে এই নিমাই তীর্থ ঘাটে কতটা ভিড় রয়েছে, আর এই নিমাই তীর্থ ঘাট থেকে কত শ্রদ্ধালু যাচ্ছে বাবা তারকেশ্বরে। আমি এই নিমাই তীর্থ ঘাট থেকে পুরো তারকেশ্বরে যাব। এই তারকেশ্বরে যাওয়ার পথে আমার সাথে কী কী ঘটে, বা রাস্তায় কী কী হয়, বা এই রাস্তায় কোথায় কোথায় ভান্ডারা দিচ্ছে, কোথায় কোথায় আর কি কি নিয়ম পাল্টেছে পঞ্চম সোমবারের জন্য, এই সম্পূর্ণ বিস্তারিত জানাবো আমার এই আজকের ভিডিওতে। তো আমার এই ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে। তো হর হর মহাদেব বলে আমরা আজকের এই যাত্রা শুরু করি, আর আপনাদের ফার্স্ট টাইমে দেখাবো এই নিমাই তীর্থ ঘাটের পুরো চিত্র। দেখুন নিমাই তীর্থ ঘাটে এই জোয়ার এসছে বলে জল চলে এসছে। দেখুন এই পুরো জায়গাটা এখন জলে ভরা। মেইনলি এই জোয়ারের সময় কিন্তু শ্রদ্ধালুরা মেইন এখান থেকে জল তোলে, কারণ জোয়ারের জলটা একটু ভালো জল আসে। তো এই জোয়ারের জল এখান থেকে তুলে তারা যায় তারকেশ্বরে। নিমাই তীর্থ ঘাটে যাওয়ার আগে পুরো রাস্তাটাই এরকম ভিড়। দেখুন এরকম দাদারা আসছে। তোমরা কোথা থেকে আসছো? তারকেশ্বর। কোথা থেকে আসছো? কোথা থেকে? কলকাতা। বড়বাজার থেকে। কজন মিলে যাচ্ছ তোমরা? কজন মিলে যাচ্ছ? 11 জন। 11 জন মিলে যাচ্ছ। তা কালকেই জল ঢালবে না পরশুদিন জল ঢালবে? কালকে জল ঢালবে। পুরো হেঁটে যাবে? পুরো হেঁটে যাব। আচ্ছা চলো তুমি সঙ্গে। আমি যাচ্ছি, তো দেখা হবে রাস্তায়। আবার দেখা হবে রাস্তায়। নিশ্চয়ই নিশ্চয়ই। হর মহাদেব। আমাদের যাত্রা শুরু। দেখুন ঘাটে লোকের ভিড়, মানে হাজার হাজার লোক রয়েছে এখন এই ঘাটে। এখন এই নিমাই তীর্থ ঘাটে জোয়ারের জল চলে এসছে, আর এই মেইনলি সবাই এই জোয়ারের জলেই স্নান করে যাবে। আমি যতটা যাচ্ছি তত জল আরও কিন্তু বাড়ছে, যত সামনের দিকে যাব তত জল বাড়বে। জোয়ার এসছে না, জোয়ার তো তার জন্য জল এসছে। আর এই দেখুন এখানে সবাই এই যে বাঘ সাজাচ্ছে, সবাই এই জলের মধ্যেই বাঘ সাজাচ্ছে। দেখুন এখন এই জোয়ার চলে এসছে, এই জোয়ারের জন্য সব পুণ্যার্থী একদম ঘাটের সামনে থেকে স্নান করছে, না হলে ওই দিকটায় জল চলে যায়। দেখতে পাচ্ছেন ওইদিকে ফ্ল্যাগ রয়েছে, ওইখানে জল চলে যায়। আর এখন কিন্তু একদম সামনে থেকে সবাই স্নান করতে পারছে। আর আজকে শুধু লোক দেখুন, এই লাস্টের সোমবার বলেই বেশি লোক হয়েছে আজকে। প্রত্যেক দিনই মোটামুটি অনেক লোক হচ্ছে, কিন্তু আজকে হয়তো একটু বেশি হবে, কারণ শেষ সোমবার তাই। এখানে সেফটির জন্য কিন্তু এই বোর্ড যেটা থাকে সেটা সামনে থাকে, সেটা একদম সামনে চলে এসছে এই দিকটায়, যাতে কারো সমস্যা না হয়। দেখুন এখানে পুরো দাদারা রয়েছে, সব সময় দেখছে যে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। আবার এই দিকে রয়েছে নৌকা, যদি কোনো প্রবলেম হয় এই নৌকাতে করে সবাইকে তোলা হবে। এই দিকটায় দেখতে পাচ্ছেন, আর এই সামনেটায় এই দিকে দেখুন এখানটায় রয়েছে মেয়েরা, শুধু মেয়েরা স্নান করবে এই ঘাটে। যে ঘাটটা মানে নিমাই তীর্থ ঘাটের বাঁ দিকটায় শুধু মেয়েরা স্নান করবে, আর ডান দিকে মানে এইখানটায় পুরুষ মহিলা দুজনরাই স্নান করবে এই ঘাটটায়।
সবাই কতটা আনন্দের সহিত এখানে স্নান করে বাবার ধামের উদ্দেশ্যে রওনা হচ্ছে। মানে কিছু পুণ্যার্থী স্নান করে এগিয়ে যাচ্ছে বাবার ধামের দিকে, আবার কিছু পুণ্যার্থী স্নান করতে আছে, এভাবেই চলছে, মানে যাওয়া আসা নিয়েই চলছে আজকের দিনের এই যাত্রা। তাই আপনারা তাদের সঙ্গে সহযোগিতা করুন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। দেখুন এখানে সবাই একটা শিবলিঙ্গে জল ঢালছে, প্রথমে জল ঢেলে তারপরে তারা তারকেশ্বর উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। অনেক মায়েরা বোনেরা এখানে আর দাদারা ভাইয়েরা সবাই মিলে কিন্তু এখানে জল ঢেলে যাচ্ছে। দেখুন রয়েছি আমি এই জলের মধ্যে এখানে, কারণ এই নিমজ্জিত ঘাটে পুরোটাই জায়গা এখন জল হয়ে গেছে, হাঁটু জল, জ্বর এসছে তার জন্য। এবং বিনামূল্যে এখান থেকে ঔষধও পেতে পারেন। এই মাটি দিয়ে সাহায্যে কত নিচ্ছেন একটা বাঁকে? 10 টাকা করে, দুটো ঘাটে 20 টাকা, একটা ঘাটে 10 টাকা। শুধু মাটি দিচ্ছেন নাকি? আচ্ছা, দড়ি এখানে নিয়ে রেখেছেন। তো আপনারা ফুল দিয়ে মাটি দিয়ে সাজাতে কত নিচ্ছেন? আচ্ছা, ফুল নিয়ে আসবে যারা, আপনি মাটি দিয়ে সাজিয়ে দেবেন শুধু 20 টাকা করে। আচ্ছা আচ্ছা। আর এই যে ঘট রাখছে সবাই, রাখার জন্য কি কোনো টাকা দিতে হচ্ছে? না না, এই যে বাঁকে যে আপনি যেখানে বসে রয়েছেন, এই যে লোহার ইয়েটা, এখানে তো সবাই বাঁক রাখছে, রাখার জন্য কি কোনো টাকা লাগছে নাকি? রাখার জন্য কোনো টাকা লাগছে না, শুধু আপনি মাটি দিচ্ছেন বা সাজানোর জন্য কোনো টাকা নিচ্ছে সবাই? আচ্ছা, এইগুলো করছেন তাই তো, দড়ি বেঁধে। ও আচ্ছা আচ্ছা। দেখুন এই আন্টি এরকম শুধু মাটি দিয়ে সাজিয়ে দিচ্ছে। আপনারা যদি ফুল নিয়ে আসেন তাহলে এখানটায় মাত্র 10 টাকার বিনিময়ে এক একটি ঘট সাজিয়ে দিচ্ছে। দেখুন এখানে অনেকেই এই রেখেছে এই জায়গাটায়, বাঁক রাখতে কিন্তু কোনো টাকা লাগছে না, শুধু সাজাতে টাকা লাগছে। এদিক প্রচুর লোক কিন্তু আজকে যাচ্ছে, যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই। বেরিয়ে পড়লাম নিমাইদিত্য ঘাট থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে। এখনো কত লোক আসছে দেখুন এই দিক থেকে, মানে লাখ লাখ লোকের ভিড় এখানে। আর এই দিক থেকে ঢুকবে আর এই দিক থেকে আমাদের বেরোতে হবে সামনের দিকে। আর ওই দিকে দেখুন সামনে বাবা ভোলেনাথকে কাঁধে নিয়ে কোনো তীর্থযাত্রী যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। জাস্ট মানুষের ভিড় দেখুন, মানে কাতারে কাতারে লোক আসছে। মানে পুরো রাস্তায় ভিড়, বুঝতে পারছেন? এইরকম যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু এরকম সব জায়গায় ভিড় রয়েছে। তারক বম, তারক বম, দেখুন কত বড় বাঘ। সবাই বাবার নাম করতে করতে তারকেশ্বরের পথে যাত্রা শুরু করেছে। ছোট বাচ্চা, বয়স্ক বাবা মা সবাই মিলে যাচ্ছে তারকেশ্বরের পথে। রাস্তার মাঝে মাঝে এরকম অনেক জায়গায় খাবার দিচ্ছে।
খাবারে কি দেওয়া হচ্ছে, এখানে দেওয়া হচ্ছে খিচুড়ি। প্রচুর লোক এখানে খিচুড়ি খাবারের জন্য দাঁড়িয়ে আছে। এই দিক দিয়ে আসছে, এখানে খিচুড়ি নিচ্ছে। দেখুন মা খিচুড়ি নিয়ে আসলো, আর এই দিক দিয়ে আবার খিচুড়ি খেয়ে বাবা তারকনাথের ওখানে চলে যাবে। এরকম এখন ভান্ডারা দেওয়া শুরু করেছে। এখন বাজে তিনটের সময় মোটামুটি এখন ভান্ডারা দেওয়া শুরু হয়ে গেছে। এখান থেকে মোটামুটি রাত অবধি চলবে ভান্ডারা। এদের উদ্যমতাটা এই দিকে দেখুন, আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা যাচ্ছে বাবার বাড়িতে তারকেশ্বরে। জয় জগন্নাথ, হর হর মহাদেব। এখনকার ডাকাত কালীবাড়ির অবস্থা, এখন বাজে মাত্র 9টা। এই 9টার সময় ভিড় দেখুন এখানে। এখন এই মন্দিরের সামনে হাজার হাজার লোকের ভিড়। আর আমাদের ডাকাত কালী মন্দির এখানে মেইনলি ফার্স্ট পুজো দেওয়া হয়। তারকেশ্বর পথে যারা যাত্রা শুরু করে এই ডাকাত কালী মন্দিরই প্রথম জল ঢালে মায়ের এখানে। এই হচ্ছে ডাকাত কালীবাড়ি মায়ের মন্দিরের এখন অবস্থা। এখানে প্রচুর ভক্ত এসছে, প্রচুর ভক্ত বাঁক রেখেছে, আর সবার বাকি কিন্তু বড় বড় বাঁক। সবাই এখানে একটু বিশ্রাম নেবে। এখানে বিশ্রাম নেওয়ার পরে সবাই যাত্রা শুরু করবে তারকেশ্বরের পথে। আর এই দিকটায় মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে। এখানে সবাই মোটামুটি অনেকটাই কষ্ট করে এসে সবাই এখানে বিশ্রাম নিচ্ছে। প্রথম বিশ্রাম এখানেই হয়। এই হচ্ছে এখনকার সিচুয়েশন ডাকাত কালীবাড়ি মায়ের মন্দিরের সামনে। জল দেখুন, সব জল গড়িয়ে এখানেই আসছে। এইখানে পুরো একদম মানে পুকুরের মতো হয়ে গেছে এই জায়গাটা। অবশেষে ডাকাত কালীবাড়ি থেকে প্রায় 5 কিলোমিটারের রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি কামারকুণ্ডু ব্রিজের এখানে। আমি এখন রয়েছি কামারকুণ্ডু ব্রিজের ঠিক নিচে। আর কামারকুণ্ডু ব্রিজে ওঠার আগে এখানে খাবার দিচ্ছে, একটা শিবির করা হয়েছে। এখানে ফ্রিতে লুচি, খিচুড়ি, আলুর দম, বিভিন্ন জিনিসপত্র দেওয়া হচ্ছে। ভান্ডারাতে এখানে খুব সুন্দর এই থালার ব্যবস্থা করা রয়েছে। সবাই এখানে দেখুন, এখানে ফার্স্টে রয়েছে লুচি, এখানে লুচি, এখানে আছে খিচুড়ি, এইদিকে রয়েছে আলুর দম, আর এদিকে রয়েছে চাটনি। তো এরকম সবাই এই জায়গায় দেখুন বসার জায়গা রয়েছে। সবাই এভাবে বসে আজকের রাত্রি খাবার খেয়ে বাবার বাড়িতে যাত্রা শুরু করবে। এখন বাজে রাত 12:30। রাত 12:30টার সময় এই কামারকুণ্ডু ব্রিজ, এখানে যারা যাচ্ছে বাবার বাড়িতে অনেকে এখানে গান করছে। দেখুন এখানে বেশ সবাই মিলে গান করছে। গলায় সাপের মালা, ওদের জ্যোতি নয়নে, ওদের জ্যোতি নয়নে ভোলা গাজা ওরা নাচে।
ওই নাচে রে দেখুন এই কামারকুণ্ড ব্রিজে সবাই মোটামুটি অনেকটাই কষ্ট হয়ে গেছে, অনেকটাই এসছে, প্রায় অর্ধেক আসার পরেই কামারকুণ্ড ব্রিজ পড়ে। আর এখানেই সবাই অনেকে ঘুমিয়ে পড়েছে, অনেকে এখানে রেস্ট নিচ্ছে এই দিকটায়। আর অনেকে আবার হন হন করে বাবার রাস্তায় বাবার বাড়ির দিকে এগিয়ে চলেছে। এখানে আসলে বিভিন্ন রকমের ভক্ত দেখতে পাবেন বাবার। এই দিকটায় মেইনলি এই কামারকুণ্ড ব্রিজের এখন সবাই রেস্ট নিচ্ছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:05। এই 1:05-এর সময় কামারকুণ্ড ব্রিজ। সবাই বাচ্চাদের সাথে ঘুমিয়ে পড়েছে এইখানে। নিজেরা দাদারা দেখুন অনেক কষ্টের পর এখানে ঘুমিয়ে পড়েছে, কারণ দাদাদের এই বাঘটাও অনেকটাই বড়। এরকম সবাই রাস্তার এই দিক, রাস্তার ওই দিক, সবাই রেস্ট নিচ্ছে এখানে। আর আমি এখন রয়েছি নালিকুলে। তো আপনাদের আজকে আমি নালিকুলের এই ব্রিজের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি। মানে এখানে আজকেও প্রচুর লোক যাচ্ছে বাবার ধামে। হর হর মহাদেব। এখন আজকের এই সময় মানে 4টের সময় বিশ্বনাথ মন্দিরের কি অবস্থা রয়েছে বা কিভাবে পুজো দিচ্ছে ভক্তরা, সেটাই আপনাদের সাথে আমি এই ভিডিওতে এখন দেখাবো। তখন এইখানে সব ভক্তরা এখানে এসে রেস্ট নিচ্ছে। আর এদিকে মেইনলি গেট নম্বর 3, এই গেট নম্বর 3 দিয়ে আমরা প্রবেশ করছি মন্দিরে। এখানে ভক্ত তো বুঝতেই পারছেন, এখানেও প্রচুর ভক্ত এখন এসছে। আর অনেক ভক্ত রাস্তায় রেস্ট নিচ্ছে, তার জন্য অনেক ভক্ত আসেনি। মেইনলি এইদিকে রেস্ট নিচ্ছে। দেখুন এই পাশটায় পুরো জায়গাটায়, এইদিকে যে জায়গাটা দেখছেন সবাই এখানে বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করবে তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখুন এই দিকটায় এই পুরো যে ঘরগুলো রয়েছে সব জায়গায় কিন্তু এখন ভক্তরা বিশ্রাম নিচ্ছে। এই হচ্ছে এখান দিয়ে মেইনলি বাবার মাথায় জল ঢেলে আসছে। বাবার মাথায় জল ঢেলে এই দিক থেকে সব দেখুন নামছে। মেইনলি কাশী বিশ্বনাথ মন্দিরে বাবার মাথায় এখানেই জল ঢালা হয়। দেখুন এই দিকটা এই জলের ট্যাঙ্কের নিচে রয়েছে বাবা ভোলেনাথের একটি মূর্তি, আর সেখানেই সবাই জল ঢেলে আসছে। হর হর মহাদেব। অনেক ভক্ত চলে গেছে, অনেক ভক্ত আসছে। আর দেখুন এখানটাও সেই ডাকাত কালীবাড়ির মতো জলের অবস্থা, পুরো চারিদিকে জল জল হয়েছে, কারণ যেহেতু ওখানে জল ঢালছে তার জন্য জলটা এই দিক থেকেই আসছে। হর হর মহাদেব। দেখুন আমি এখন রয়েছি তারকেশ্বরের মেইন যে ওয়েলকাম গেট, সেই ওয়েলকাম গেটের এখানে। আর এখানে এখন এমনটাই ভিড় রয়েছে, অনেকে এই হেঁটে এসছে এখানে রেস্ট নিচ্ছে, এইদিকে রেস্ট নিচ্ছে। আর মেইন এইখান থেকে এই পুরো রাস্তাটা পুরো আলো দিয়ে সাজানো। এই পুরো যতটা রাস্তায় যাবেন এই পুরো রাস্তাটা প্রায় 4 কিলোমিটারের মতো পুরো আলো দিয়ে সাজানো। আর গেটটার এই উপরটায় রয়েছে মহাদেবের একটি শিবলিঙ্গ, তার উপরে ত্রিশূল রয়েছে। পুরো গেটটার ভিউটা এখন এরকম টাইপের। আমি এখন রয়েছি তারকেশ্বরের মেইন গেটের সামনে। এটাই তারকেশ্বরের মেইন গেট, এখান থেকেই আমাদের ঢুকতে হবে তারকেশ্বর মন্দিরে। দেখুন এখন এই ভোরের সময় সবাই ঢুকছে তারকেশ্বর মন্দিরে।
সারা রাত হেঁটে এখন চলে এসছে এখানে মন্দিরের এখানে। দেখুন আমি একদম চলে এসেছি মন্দিরের গেটের এখানে। এই হচ্ছে মেইন মন্দির। মেইন মন্দিরে সবাই এখানে জল ঢালছে। এদিকে রয়েছে নন্দী, আর এই সামনেটাই হচ্ছে মেইন মন্দির, মেইন বাবা তারকনাথের মন্দির। মন্দিরে এখন প্রচুর ভিড় রয়েছে, সবাই এই জল ঢালছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইখানে সবাই পুজো দিচ্ছে। মেইন যে মোমবাতি আর ধূপকাঠি এখানেই ধরানো হচ্ছে। এখন তারকনাথের মন্দিরের সামনে, বাবা তারকেশ্বরের তারকনাথের মন্দিরের সামনে কিন্তু এই ভিড়। এমন ভিড় রয়েছে, বাবার মাথায় এভাবেই সবাই জল ঢালছে। আপনারা তো দেখলেন এই তারকেশ্বর মন্দিরে এখন কেমন ভিড় রয়েছে, আর একটু পরে আরও বেশি ভিড় হয়ে যাবে। তো আজকের আমি এই তারকেশ্বরের এই পুরো যাত্রার ভিডিও আমি এখানেই শেষ করব। তো আমার এই পুরো যাত্রা যারা যারা দেখলেন, তো আমার এই তারকেশ্বর যাত্রার পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।